ব্রেকের পর ফিরে আসা খুব তাড়াতাড়ি, একেবারে তাড়াতাড়ি এসে পড়েছি। আর কথা কবিতায় এইরকম সুন্দর আড্ডা, কবিতায় কবিতায় আড্ডা, সাথে অনুভূতি, কবিতার জার্নি, সবকিছু নিয়ে আপনিও যদি অংশগ্রহণ করতে চান কথা ও কবিতায়, আমাদের সঙ্গে আড্ডা দিতে চান, তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। আমার তো ভীষণ ভালো লাগে যখন আমি কবিতাকে সঙ্গে নিয়ে কাজ করি, বা যে কোনো কবিতা কেন্দ্রিক, কবিতাকে ভর করে যখন আড্ডা দিই। তো এই আড্ডাটা এমন একটা বিষয়, মনে হয় প্রত্যেকটা কবিতা নিয়ে অনেক খোলামেলা আলোচনা করি, কিন্তু আমাদের সময়টা এমন যে ইচ্ছে থাকলেও অতটা খোলামেলা হয়তো আমরা আলোচনা করতে পারি না, কিন্তু এই অল্প সময় যেটুকু পারি সেটুকু হচ্ছে ছুঁয়ে ছুঁয়ে যেতে পারি, যেটা তুমিও আমাদের ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছ কবিতায়। এবং অনেক ছোট তুমি, এখনো অনেকটা সময় পথ চলা বাকি, তবু তো কিছু স্বপ্ন দেখো কবিতাকে নিয়ে। একটা তো তুমি বলেইছো শুরুতে, আমিও তোমার কথা নিয়ে অনেকবার বললাম যে কবিতা সবার হোক, কবিতা আমার, কবিতা তোমার, কবিতা হোক সবার, সবাই শুনুক গানের মতো করে কবিতাই। কিন্তু তবু নিজের তো একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটা কি? ইচ্ছেটা হচ্ছে যে এখন মানুষ ভীষণ দুশ্চিন্তায় ভোগে, কিন্তু কোথাও গিয়ে যখন আমার পরীক্ষা থাকে আমি না খুব কবিতা বলি। মানে পরীক্ষার পড়া বাদ দিয়েও অনেক সময় কবিতা বলি। সেটা একটা রিল্যাক্স। হ্যাঁ, আমারও এটা হতো, মানে মনে হতো একটু হালকা হালকা লাগছে নিজেকে। সেই জিনিসটা থেকে আমার মনে হয় যে কবিতা, গান, বিশেষত আমি যেহেতু আবৃত্তি করি, সেটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে দিই এবং সেটা যদি একটা থেরাপির মতো হয়, তাহলে সেইটা আমার মনে হয়। সত্যি তো কবিতা আবৃত্তি, আমি করোনাকালীন সময় এটা নিয়ে অনেক কাজ করেছি, যে বহু গান যেমন কবিতাও কিন্তু সেই রকম অনেকখানি, এবং আমি আপনার শ্রোতা। আচ্ছা আচ্ছা, এটাও তো আমার ভীষণ ভালো লাগে আপনার কবিতা, বিশেষত বাংলা টাংলা আমাকে খুব ছোঁয়ে। অনেক অনেক ভালোবাসা তোমাকে। আসলে কি হয়, ওই যে যেমন বলছিলাম যে আড্ডা দিতে দিতে, যে কবিতা তো অ্যাকচুয়ালি ওই রকমই, যে ছুঁয়ে যাওয়ার একটা বিষয়, কখন কোন কবিতা কার কোনটা ছুঁয়ে যাবে এটা আমরা নিজেরাই ওকে বুঝতে পারি না। যেমন আমি তো একটু চমকেই গেলাম তোমার কথা শুনে, যে কোন তখন কি পচা বলেছিলাম ওই কবিতাটা, এখন ভাগ্যিস আর কেউ যেন না শুনে, সেটাই ভালো। যাই হোক, এবার আমি শেষে একেবারে তোমার এই স্বপ্নটা পূরণ হোক, কবিতা একেবারে কবিতাময় পৃথিবী হোক, সবাই থেরাপি আরো ভালোভাবে, অসুস্থ মানুষকে সুস্থতা, সুস্থ জীবন দিক কবিতা, এরকম একটা দিন আসুক। অলরেডি এসে গেছে, আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি। তো শেষের দিকে যেহেতু, কি কবিতা দিয়ে শেষ করবে? কবি শুভ দাশগুপ্তের শারদিয়া। ভীষণ ভালো একটা কবিতা। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালে বর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে। রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, পেঁচা। দুর্গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসল যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ছড়া দিন। পুজো আসছে, রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম, জাগলো খুশির সাড়া।
আমরা যত কচিকাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতেই উঠেছি ঘুম ছেড়ে। পুবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা। অঝোর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয়ে কান্না হয়ে ঝরে। রাত ফুরনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ মুখ তো নয় দুর্গা বা পার্বতীর। এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সে ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে। সব প্রতিমার মুখ জুড়ে সেই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না, এই তো মেয়ে আমার হাসছে ছলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই। মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে? বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক, মহালয়ায় ভোরের শিউলি ঝরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। অনস্বয়া, শুরু থেকে শেষ তুমি একেবারে শেষটুকু রেখে গেলে রেশ। এটুকুই বলার তোমার জন্য। অনেক অনেক শুভকামনা। ভীষণ ভালো থাকো, এইভাবে তুমি রোপণ করতে থাকো তোমার কবিতার বটবৃক্ষ। অনস্বয়া ভালো থাকুক, আপনারাও ভালো থাকুন কবিতায়। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।